বন্ধুরা, পৃথিবীর যে কোনো দেশ তার সেনাবাহিনী ছাড়া একেবারেই দুর্বল। কেননা সেনারাই দেশের সৌহার্দ্য সম্পদ রক্ষা করে এবং বাইরের শত্রুর সাথে লড়াই করে দেশের নিরাপত্তা ব্যবস্থাকে সুরক্ষিত করে। আমাদের দেশ ভারতেও সেনাদের ভূমিকা অপরিহার্য। এখানকার স্থলসেনা, বায়ুসেনা ও নৌসেনা প্রতি মুহূর্তে ভারতকে রক্ষা করছে। এদের জন্য আমরা সকলে নিশ্চিন্তে দিন যাপন করতে পারি। এছাড়া পুলিশ ফোর্সও আমাদের সুরক্ষার জন্য সবসময় কাজ করে যাচ্ছে। বন্ধুরা, ভারতের কাছে এই ফোর্সগুলো ছাড়াও আরও অনেক ফোর্স আছে যারা কখনোই প্রকাশ্যে আসে না, কিন্তু নিঃশব্দে তাদের মিশন ও দায়িত্ব পালন করে। প্রয়োজন পড়লে এই ফোর্সগুলো ভয়ঙ্কর পরিস্থিতির মোকাবিলা করে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা ভারতের এরকম 5টি ফোর্সের কথা বলবো। এরা যে কোনো পরিস্থিতিতে শত্রুপক্ষকে ধ্বংস করার ক্ষমতা রাখে। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের এপিসোড। মেরিন কমান্ডো ফোর্স। মেরিন কমান্ডো ফোর্স ভারতের সবথেকে শক্তিশালী ফোর্সগুলোর মধ্যে অন্যতম। এই ফোর্সকে সবথেকে আধুনিক ও প্রগতিশীল বলে মনে করা হয়। 1987 সালে এই ফোর্সটি গঠন করা হয়েছিল। বিশেষ পরিস্থিতিতে দেশকে সুরক্ষা প্রদান করাই তাদের কাজ। বন্ধুরা, মেরিন কমান্ডো হওয়া কোনো সাধারণ ব্যাপার নয়। কেননা এদের প্রশিক্ষণকে পৃথিবীর সবথেকে কঠিন প্রশিক্ষণ বলে মনে করা হয়। এই ফোর্সের কমান্ডো হওয়ার জন্য সেনাদের মানসিক ও শারীরিকভাবে শক্তিশালী করে তোলা হয়, যার ফলে এই কমান্ডোরা কাউন্টার টেরোরিজম, ডাইরেক্ট অ্যাকশন, বিশেষ জায়গার উপর নিরীক্ষণ, পার্সোনাল রিকভারি এবং এরকম আরও অনেক মিশনে সফল হয়। এই ফোর্স সমুদ্র, আকাশ ও মাটি সব জায়গাতেই লড়াই করতে সক্ষম। দেশের নিরাপত্তার জন্য মার্কোসের অবদান অনস্বীকার্য। এই ফোর্স কার্গিল যুদ্ধ, অপারেশন লিচ, অপারেশন সোয়ানের মতো ভয়ঙ্কর মিশনে লড়াই করেছে। কোবরা কমান্ডো ফোর্স। বন্ধুরা, কোবরার সম্পূর্ণ অর্থ হল কমান্ডো ব্যাটালিয়ন ফর রেজলিউট অ্যাকশন। এই ফোর্স শুধুমাত্র যে অসাধারণ তাই নয়, শত্রুপক্ষকে একেবারে ধ্বংস করে দেওয়ার ক্ষমতাও এরা রাখে। সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স বা সিআরপিএফের একটি বিশেষ ফোর্স হল কোবরা। এই ফোর্সের কমান্ডোদের ছদ্মবেশে শত্রুপক্ষকে আক্রমণ করার প্রশিক্ষণ দেয়া হয়। গেরিলা ট্রেনিংয়ে কমান্ডোদের শেখানো হয় কিভাবে শত্রুপক্ষকে অতর্কিতে আক্রমণ করে মারতে হয়। সাধারণত জঙ্গলে নকশালদের সাথে লড়াই করার জন্য তাদের পাঠানো হয়। এছাড়া আমাদের রাজধানী দিল্লির সংসদ ভবন ও রাষ্ট্রপতি ভবনের সুরক্ষার দায়িত্বও এই ফোর্সের। কোবরা ফোর্স পৃথিবীর শ্রেষ্ঠ মিলিটারি ফোর্সগুলোর মধ্যে অন্যতম। এদের সমস্ত মিশনই অত্যন্ত গোপনে ও সতর্কতার সাথে করা হয়। গরুড কমান্ডো ফোর্স। বন্ধুরা, এদের নাম শুনেই হয়তো আন্দাজ করতে পারছেন যে এটি ভারতীয় বায়ুসেনার একটি ইউনিট। এই কমান্ডোরা বায়ু সুরক্ষা ও আক্রমণে ভীষণ শক্তিশালী। 2004 সালে ভারতীয় বায়ুসেনা বিভাগ আতঙ্কবাদী হামলার কথা চিন্তা করে এবং নিজেদের এয়ারবেসগুলোকে আরও সুরক্ষিত করে তোলার জন্য এই ফোর্সটি গঠন করেছিল। এয়ার অ্যাটাকে গরুড কমান্ডোদের যথার্থ প্রতিপক্ষ কেউ নেই। শত্রু সীমানায় পৌঁছে কোনো মিশন শেষ করা হোক বা নিজেদের সঙ্গীদের সেখান থেকে উদ্ধার করা হোক, এই কমান্ডোদের কাছে তা কিছুই নয়। এই ফোর্স সাধারণত আর্মির থেকে আলাদা কালো রঙের টুপি পরে। আর শুধুমাত্র ভারতীয় বায়ুসেনা বিভাগের সেনারাই এই ফোর্সের কমান্ডো হওয়ার সুযোগ পায়। গরুড কমান্ডো ফোর্সে যোগ দিতে যে কোনো সেনার প্রায় 3 বছর সময় লাগে। কেননা এই সময়টা খুব কঠিন ট্রেনিংয়ের মধ্যে কাটাতে হয়। ট্রেনিংয়ের জন্য এদের ভয়ঙ্কর স্রোতযুক্ত নদীতে সাঁতার কাটতে হয়, আগুনের মধ্যে দিয়ে যেতে হয়, কোনো অবলম্বন ছাড়া পাহাড়ে চড়তে হয়, ভারী ওজন পিঠে নিয়ে অনেক দূরের পথ অতিক্রম করতে হয়, আর ঘন জঙ্গলের মধ্যে রাত কাটানো শিখতে হয়। এই সমস্ত কঠিন প্রশিক্ষণের পর এই ফোর্সের কমান্ডো যে কোনো পরিস্থিতিতে দেশের সুরক্ষা নিশ্চিত করতে তৎপর হয়। প্যারা স্পেশাল ফোর্স। প্যারা স্পেশাল ফোর্সকে ভারতের সবথেকে প্রশিক্ষিত ও কঠিন ফোর্স বলে মনে করা হয়। এই ফোর্সে সেই সমস্ত সেনারাই যোগ দিতে পারেন যারা মানসিক ও শারীরিকভাবে অত্যন্ত শক্তিশালী। এর সাথে দেশের জন্য যে কোনো কিছু করার ক্ষমতাও তাদের মধ্যে থাকা দরকার। এই ফোর্সের ট্রেনিং অত্যন্ত কঠিন। প্রশিক্ষণের শুরুতেই সেনাদের 65 কিলো ওজনের বোঝা নিয়ে 20 কিলোমিটার পথ অতিক্রম করতে হয়। এই ফোর্স বিভিন্ন ক্ষেত্রে পারদর্শী, যেমন স্পেশাল অপারেশন, ডাইরেক্ট অ্যাকশন, অ্যান্টি টেরোরিজম অ্যাটাক, আনএক্সপেক্টেড অ্যাটাক, শত্রুকে খুঁজে বার করে হত্যা করার মতো কাজে এরা পারদর্শী। ন্যাশনাল সিকিউরিটি গার্ড। ন্যাশনাল সিকিউরিটি গার্ড দ্য ব্ল্যাক ক্যাট নামেও পরিচিত। এই স্পেশাল ফোর্সটি 1984 সালে গঠন করা হয়েছিল।
এই ফোর্স সুরক্ষার কথা চিন্তা করে নিজেদের অপারেশন চালিয়ে যায়। এই কমান্ডোদের প্রতিদিন কঠিন ট্রেনিং নিতে হয়। এ কারণে প্রয়োজন পড়লেও এরা পিছু হটার কথা চিন্তাও করে না। শত্রুপক্ষকে খুঁজে বার করা বা দেশে অনুপ্রবেশকারী আতঙ্কবাদীদের হত্যা করা, এই সকল কাজেই সেনারা অত্যন্ত পারদর্শী। 2008 সালে 26/11 মুম্বাই হামলায় ন্যাশনাল সিকিউরিটি গার্ডের সেনারা সাফল্যের সাথে মানুষকে বাঁচিয়েছিল। এছাড়াও অপারেশন ব্লু স্টারের মতো ভয়ঙ্কর মিশনকেও ন্যাশনাল সিকিউরিটি গার্ডরা অত্যন্ত দক্ষতার সাথে সফল করেছিল। সো বন্ধুরা, আজ আমরা আপনাদের ভারতের 5টি স্পেশাল ফোর্স সম্পর্কে জানালাম। এর মধ্যে কোন ফোর্সটি সম্পর্কে জেনে আপনি সবথেকে বেশি অবাক হলেন সেটা আমাকে কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। পরবর্তীতে এরকম তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করুন।